হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএনজি ম্যাথ। তো আজকে তোমাদের ফোর্স অ্যান্ড মোশনের সেকেন্ড ক্লাস এটা। তো আগের দিন আমরা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আজকে আমরা চালু করব। আমাদের লাস্ট দিন যেটা হয়েছিল সেটা হচ্ছে ফোর্স অ্যান্ড মোশনে নিউটনস ল এর ফার্স্ট ল এর ওপরে লেকচার হয়েছিল। তো আজকে আমরা সেকেন্ড ল, নিউটনের সেকেন্ড ল এর ওপরে ডিটেলস আলোচনা করব। তো দেখো নিউটনের সেকেন্ড ল কি বলেছে, আগে ফার্স্ট লটা একবার আলোচনা করে নিই। কি বলেছে ফার্স্ট লতে? বাইরে থেকে কোনো বল যদি প্রযুক্ত না করি স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সচল বস্তু চিরকাল সচল থাকবে। এটা হচ্ছে নিউটনের ফার্স্ট ল। আর সেকেন্ড ল কি বলেছে যে কোনো বস্তুর উপর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তার মানে কি, একটা বস্তু ধরো এখানে রাখা আছে, একটা বস্তু ধর এখানে রাখা আছে, একটা সারফেস উপর একটা বস্তু রাখা আছে যার মাস হচ্ছে এম। এখন কথা হচ্ছে যদি আমি এদিকে ফোর্স প্রয়োগ দিই, এদিকে যদি এফ দিই, তাহলে বস্তুটা এদিকে সরবে। তাহলে বস্তুর নিজস্ব একটা ভর আছে, এটা এম আর জি ভরবেগ, ঠিক আছে? সরি, এম ইন্টু ভি, এম জি নয়, এম ইন্টু ভি ভরবেগের কাকে বলে? পি সমান সমান এম ভি। তাহলে এম ইন্টু ভি, তাহলে এই এম ভিটা এর মধ্যে আছে একটা নির্দিষ্ট ভেলোসিটির দিক থেকে এদিকে সরবে, আর এম দিকে এম যেটা আছে সেটা বস্তু নিজস্ব। তাহলে আমি এফ যেদিকে দেবো এম ভিও সেদিকে সরবে, তাই তো? নাকি এদিকে ফোর্স করলে এদিকে তো সরে যাবে না, এদিকেই যাবে। তাহলে এখান থেকে বলা গেল যে কোনো বস্তুর উপর ভরবেগে পরিবর্তনের হার বস্তুর উপর যুক্ত বলের সমানুপাতিক। এবার দেখো সেকেন্ড ল থেকে লেখা যায় রেট অফ চেঞ্জ অফ momentum equal to force applied. Rate of change of momentum equal to হচ্ছে force applied। তাহলে আমি লিখতে তো পারি যে ফোর্স সমান সমান ডেল পি বাই ডেল টি। মানে কি, এফ সমান সমান ফোর্স আর রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, সেই মোমেন্টামটা পি দিয়ে ডিনোট করা হয়, তাই তো? তাহলে এফ সমান সমান লেখা যেতে পারে ডেল পি মানে কি, পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল বাই টি। আবার এফ সমান সমান লেখা যেতে পারে পি মানে কি, এম ইন্টু ভি মাইনাস এম ইন্টু ইউ বাই টি লেখা যায়। আবার লেখা যেতে পারে এখান থেকে যে এফ সমান সমান, এমটা যদি কমন নিই তাহলে ভি মাইনাস ইউ বাই টি, এটাও লেখা যেতে পারে। তাহলে এখান থেকে যদি আমি সাইডে করি এটাকে, তাহলে এফ সমান সমান কি লেখা যেতে পারে, এম ইন্টু, দেখো ভি মাইনাস ইউ বাই টি কি, বেগের পরিবর্তন সময় সাপেক্ষে তাকে কি বলে, ত্বরণ। তাহলে এফ ইকুয়ালস টু এম এ। তাহলে দেখো আমরা নিউটনের সেকেন্ড ল থেকে ফার্স্ট লটা প্রমাণ করলাম, এফ ইকুয়াল টু এম এ। এটা কি বোঝা গেল? তাই নিউটনের সেকেন্ড ল এর মধ্যে ফার্স্ট ল লুকিয়ে আছে, এটা কিন্তু প্রুফে দেয়। এবার হচ্ছে আমরা করব লিফটের প্রবলেম। হেডিং করো লিফট বলে। লিফট কি বলছে, ধরো এটা একটা লিফট, ওকে। এবার হচ্ছে এই লিফটের মধ্যে একজনকে বস্তু বলছি, সরি, একজন কোনো মানুষ আছেন যার ওজন হচ্ছে ধরে নাও এম। এখন এই লিফটটা ধরে নাও আপওয়ার্ড ডাইরেকশন, মানে উপর দিকে উঠছে, একটা নির্দিষ্ট ত্বরণ নিয়ে উপরে উঠবে, সেটা হচ্ছে এ। এখন এই যে বস্তুটা আছে, সরি আবার বস্তু বলছি, বস্তু বললে হ্যাবিট হয়ে গেছে, অ্যাকচুয়ালি একটা হিউম্যান যেই থাকুক না কেন, সে ধরো একটা নিচের দিকে বল প্রয়োগ করবে যেটা হচ্ছে এম ইন্টু জি, এবং এই উপরে একটা নর্মাল রিয়াকশনও কাজ করবে যেটা হচ্ছে এন। মানে যে লিফটের ভেতরে থাকবে সে একটা নর্মাল রিয়াকশন দেবে যেটা হচ্ছে এন। এবার মাথায় রাখবে ত্বরণের ডাইরেকশন যেদিকে সেটা পজিটিভ নেব, মানে ত্বরণের ডাইরেকশন উপর দিকে, তাহলে এনটা পজিটিভ। তাহলে ওয়েন কেস ওয়ান, when lift upward ডাইরেকশন, মানে লিফটে যখন আপওয়ার্ড ডাইরেকশনে উঠবে তখন কি হবে, আমরা কি জানি, আমরা জানি এফ ইকুয়াল টু এম ইন্টু এ, এটা জানি।
তাহলে টোটাল এখানে ফোর্স কত হবে? এখানে দুটো ফোর্স কাজ করছে, নিচের দিকে mg আর উপর দিকে n, কিন্তু এর মধ্যে বড় কে? কে বড় না এ যার দিকে মুখ করে থাকবে সে বড়। তাহলে এখান থেকে কি লিখবো? তাহলে n মাইনাস mg ইকুয়াল টু, mg মানে কি বড় হাতে যে এমটা হচ্ছে বস্তুটা ভেতরে যা আছে, ইকুয়াল টু m ইন্টু এ। এটুকু ক্লিয়ার? তাহলে এখান থেকে লেখা যায় যে n ইকুয়াল টু mg প্লাস m ইন্টু এ। তাহলে এখান থেকে n সমান সমান m যদি কমন নিই তাহলে লেখা যায় a প্লাস জি। এটা কখন? when lift in upward direction। বোঝা গেল? এবার কেস 2, যখন when lift downward direction, যখন লিফট আমার ডাউনওয়ার্ড ডাইরেকশনে থাকবে তখন ছবিটা কেমন হবে? তখন ছবিটা একটা এরকম হবে যে একটা লিফট এম ভেতরে, নিচের দিকে কাজ করছে কি mg, নর্মাল রিয়াকশন উপর দিকে কাজ করছে অলওয়েজ n, কিন্তু ত্বরণটা নিচের দিকে, কারণ নিচের দিকে পড়ছে। তার নিচের দিকে যদি পড়ে তাহলে আমি কি বলেছিলাম যে যার দিকে ত্বরণের মুখ থাকবে সে বড়। তাহলে এখানে টোটাল ফোর্স কত হবে? mg মাইনাস n ইকুয়াল টু m ইন্টু এ। তাহলে এখান থেকে মাইনাস n ইকুয়াল টু m এ মাইনাস mg। তাহলে এখান থেকে মাইনাস n সমান সমান মাইনাস যদি কমন নিই তাহলে মাইনাস mg মাইনাস ma হলো। এটা হলো না, ভুল করলাম তো জি, হ্যাঁ এটা ওইভাবে লিখতে চলবে না। ঠিক আছে, তো মাইনাস এন সমান সমান এম এ মাইনাস mg লিখলাম। তাহলে মাইনাস এন সমান সমান আমি যেটা মাইনাস কমন নিয়ে নিই তাহলে মাইনাস mg মাইনাস ma। তাহলে এ মাইনাস উড়ে গেল, তাহলে n সমান সমান m কমন দিলে g মাইনাস এ। তাহলে এটা হচ্ছে যখন লিফটটা ডাউনওয়ার্ড ডাইরেকশন। ঠিক আছে, যখন লিফটটা ডাউনওয়ার্ড ডাইরেকশন তখন এটা হবে। নেক্সট হচ্ছে নেক্সট কন্ডিশন, case 3 when a equal to g, মানে যখন এই লিফটটা যে ত্বরণ নিয়ে পড়ছে তার মান a ইকুয়াল টু জি এর সমান। তাই উপরে একটা কাজ করছে এ নর্মাল রিয়াকশানে, যেদিকে কাজ করছে mg। সেই ক্ষেত্রে আমাদের ফর্মুলা কেমন আসবে না, আমরা জানি যেদিকে ত্বরণের মুখ সেটা বড়, তাহলে এখান থেকে লিখতে পারি যে mg মাইনাস n সমান সমান m ইন্টু এ লেখা যায়। তাহলে মাইনাস n ইকুয়াল টু m a মাইনাস mg লেখা যেতে পারে। তাহলে মাইনাস n সমান সমান মাইনাস কমন যদি নিই তাহলে হচ্ছে mg মাইনাস ma লেখা যেতে পারে। a মাইনাস উড়ে গেল। তাহলে দেখো n সমান সমান কি লিখবো, এই a আর জি তো সমান, তাহলে আমি m ইন্টু এ মাইনাস m ইন্টু এ লিখতে পারি। তাহলে n ইকুয়াল টু দেখো 0 আসবে। তাহলে এক্ষেত্রে বসে তখন নর্মাল রিয়াকশন 0। ঠিক আছে, এই হচ্ছে লিফটের 3টে কেস। আচ্ছা, এবার হচ্ছে আমরা করব ব্লক রিলেটেড প্রবলেম।
যেগুলো বেশি ইম্পর্টেন্ট আমি সেগুলো করাচ্ছি, ঠিক আছে? ব্লক, শুধু ব্লকই লিখলাম, প্রবলেম তো এক্ষুনি করা যায়, থিওরিটাকে বোঝাই। ব্লক, ধরো এই একটা ব্লক রাখা আছে এখানে, তার সাথে আর একটা ব্লক এখানে রাখা আছে, সারফেসের উপরে দুটো ব্লক এইভাবে রাখা আছে। ওকে, তো এবার এটা ধরে নাও এর মাস m1, এটার ওজন m2, এদিক থেকে আমি ফোর্স দিচ্ছি এই ব্লকটাকে, যেটা হচ্ছে এফ, তাহলে ত্বরণটা এদিকে আসবে, এর ত্বরণটাও এদিকে হবে, এই যেটা এর সাথে টাচ হয় তাহলে এর ত্বরণটা এদিকে হবে এ। এবার হচ্ছে যেহেতু এর সাথে টাচ করে আছে, তাহলে এর ওপর একটা ফোর্স প্রয়োগ করবে, এটা হচ্ছে নর্মাল রিয়াকশন n1 বা n ধরি যা ইচ্ছা। সেম ভাবে যেহেতু দুজনে টাচ করে আছে, তাহলে সেম ক্ষেত্রে দ্বিতীয় যে আছে সেও হচ্ছে এর উপর একটা ফোর্স প্রয়োগ করবে, যেটা হচ্ছে আমার n1, সেম, কারণ দুজনেই কিন্তু সেম ফোর্স প্রয়োগ করছে একে অপরের উপর। এটুকু ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, এর উপর যে ফোর্স করছে এর উপর সেম ফোর্স প্রয়োগ করছে। তাহলে দেখো আমি যদি এই প্রথম এমটাকে নিই, এই এম এর জন্য যদি আমি ক্যালকুলেট করি, ফার্স্ট কন্ডিশন হচ্ছে যখন এম এর জন্য m1, তাহলে ওপর দিকে একটা নর্মাল রিয়াকশন কাজ করবে প্রথম, যেহেতু এখানে সারফেস উপর রাখা আছে, ওপর দিকে কাজ করবে, যেটা হচ্ছে এন ড্যাশ ধরি, এন ড্যাশই ধরে নিলাম আমি, বা এনই ধরলাম, ছাড়ো। তাহলে এর উপর দিকে ফোর্স কাজ করছে নর্মাল রিয়াকশন, যেটা হচ্ছে আমার এন, আর নিচের দিকে কাজ করছে m1 ইন্টু জি। এবার এই যে ফোর্স, তার ডাইরেকশন তো এইদিকে ডান দিকে, তাহলে এই এফটা, এমটা লিখাই দিই, এফটা দিকে কাজ করছে এফ। এছাড়া এই এম এর উপর আর কি কি ফোর্স কাজ করছে, একটা n1 কাজ করছে না, সেটা আবার এইদিকে n1। তাহলে দেখো আলটিমেটলি এই m1 যে ব্লকটা, তার উপরে এই কটা ফোর্সই কিন্তু কাজ করছে m1 এর উপর, ভালো করে খেয়াল করো, তাই তো? আর এটা কোন দিকে কাজ করছে, এদিকে, ত্বরণটা দেখো এদিকে। তাহলে আমি এই কন্ডিশনে লিখতে পারি কি, আপওয়ার্ড ফোর্স ইকুয়াল টু ডাউনওয়ার্ড ফোর্স, যেহেতু এটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে, তাহলে এন সমান সমান m1 ইন্টু জি। আর সেকেন্ডের ক্ষেত্রে যেহেতু ত্বরণটা এদিকে, তাহলে এ বড়, তাহলে এফ মাইনাস n1 সমান সমান m1 ইন্টু জি। এটা লেখা যায়, এ বিকজ টু এম এ, সরি, m1 ইন্টু এ হবে, এখান থেকে আমি এটা বার করতে হবে। তাহলে এ সমান সমান এফ মাইনাস n1 বাই m1, এটা হচ্ছে এর মান। এবার সেকেন্ড কন্ডিশন কখন, যখন হচ্ছে আমি এই ব্লক 2 কে নেব, তাই ব্লক 2 এর যখন নেবো m2, তাহলে এখানে একটা কাজ করছে n, সবার আগে n কাজ করছে, আর নিচে থেকে কাজ করছে m2g। এবার এখানে কাজ করছে একটা ফোর্স, যেটা বাইরের দিকে হবে f, ওকে। আর এর উপরে কাজ করছে n1, আচ্ছা এই ফোর্সটা তো এর উপর না, ডাইরেক্ট n1, এটা n1 হবে, কেননা এই এফটা আমি এর উপরে দিচ্ছি, এ কিন্তু এর উপরে ফোর্স দিচ্ছে, তাই তো, তাহলে এটা n1 হবে। তাহলে আলটিমেটলি এখান থেকে লিখতে পারি যে n ইকুয়ালস টু m2 ইন্টু জি, n সমান সমান m2 ইন্টু জি লিখতে পারি। সেম ভাবে আবার এখান থেকে লেখা যেতে পারে যে ত্বরণটা দিয়েছে এ, এখানে লিখতে পারি আমি যে n1 ইকুয়াল টু হচ্ছে m2 ইন্টু এ, এটা 2 নম্বর ইকুয়েশন। এটা ভালো করে দেখো,
তাহলে এই যে ইকুয়েশনটা আছে আর এই যে ইকুয়েশনটা আছে যদি আমি কম্পেয়ার করি কি দাঁড়াবে, এখানে করি তাহলে এফ মাইনাস এন ওয়ান সমান সমান এম ওয়ান ইন্টু এ আর এন ওয়ান ইকুয়াল টু এম টু ইন্টু এ। ওকে, তাহলে এটা এলিমিনেট হয়ে গেল। তাহলে এফ ইকুয়াল টু এম ওয়ান এ প্লাস এম টু ইন্টু এ, তাই তো। তাহলে আলটিমেটলি এ ইকুয়াল টু লেখা যায় যে এফ বাই এম ওয়ান প্লাস এম টু। এটা আমি কমন নিলাম, তাহলে এটা চলে আসবে এ সমান ইকুয়াল টু এফ বাই এম ওয়ান প্লাস এম টু, যখন দুটো ব্লক এইভাবে পরস্পরের সাথে টাচে থাকবে। বোঝা গেল এইটুকু? আচ্ছা, নেক্সট হচ্ছে আচ্ছা একটা অঙ্ক করি তাহলে বুঝতে পারবে। দেখো এরকম একটা অবজেক্ট দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমাদের কি বার করতে হবে এখান থেকে, এটা বার করতে হবে। তো আমাদের ডাইরেক্ট ফর্মুলাই আছে। দেখো ওই আগের অঙ্কটা যেভাবে আমি প্রুফটা এক্সপ্লেনেশন করেছি ওইভাবে তোমরা চাইলে করতে পারো। এছাড়া আমি ডাইরেক্ট যদি বার করে আমরা কি জানলাম এক্ষুনি, এ ইকুয়াল টু এফ বাই এম ওয়ান প্লাস এম টু। ব্যাস এখানে ফর্মুলা ভ্যালুটা বসাও তাহলে অঙ্ক হয়ে যাবে। এফ এর মান কত, 18, এম এর মান 2 আর এর মান 3। ব্যাস এর মান যা হবে 18/5 করলে যথাযথ অ্যান্সার এত মিটার পার সেকেন্ড স্কয়ার হয়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে নেক্সট হচ্ছে পুলি সিস্টেমের অঙ্ক কিছু। দেখো পুলি সিস্টেমে কিছু অঙ্ক আমরা আগেও করেছি, কিন্তু এবার একটু অন্য টাইপের পুলি সিস্টেমের অঙ্ক। দেখো একটা নর্মাল সারফেস বলতে কিছু হ্যাঙ্গিং অবস্থায় আছে, একটা পুলি লাগানো আছে, এখানে একটা ব্লক ঝুলছে, একটা ব্লক আছে, দুটো ব্লক রাখা আছে। এর হচ্ছে মাস এম ওয়ান, এটা এম টু। এখানে ধরে নিচ্ছি যে এম টু গ্রেটার দেন এম ওয়ান। এর টেনশনটা টান এদিকে হবে, সেই টানটা এর খাবে এখানে, তাহলে এরও টি। এদিকে যেহেতু মাস তাহলে এর ত্বরণ এদিকে আসবে আর এর ত্বরণ উপর দিকে যাবে, কারণ যেহেতু এর ওজন বেশি। আর কিছু জানার আছে এখান থেকে? ব্যাস, তাহলে আমি প্রথমে এম ওয়ানের জন্য বার করছি। এম ওয়ান এখানে কি কি কাজ করবে ফোর্স, আগে নিচের দিকে এম ওয়ান ইন্টু জি, উপর দিকে কাজ করবে কে, টি। পার্থক্য কাজ করছে না, আর ত্বরণটাও এদিকে আছে, এদিকে এ কাজ করছে, তাই না? তাহলে এবার আমরা কি জানি, এফ ইকুয়ালস টু এম এ। তাহলে টোটাল এফ কি হবে, তাহলে এফ
নেট, টোটাল নেট সমান সমান এইটি, যেহেতু এদিকে মুখ ত্বরণের, তাহলে টি মাইনাস m1 ইন্টু জি, তাই তো। আর এফ নেট মানে কি, এফ ইকস টু এম এ, তাহলে m1 ইন্টু এ সমান সমান টি মাইনাস m1 ইন্টু জি, তাহলে এটা 1 নম্বর নাম দেওয়া যেতে পারে। সরি জি না, m1, হ্যাঁ ঠিকই আছে, m1 ইন্টু এ। আবার সেম কন্ডিশনে যদি আমি m2টা বার করি, তাহলে m2টা যদি এখানে করি আমি, এটা m2, তাহলে এটা নিচের দিকে কাজ করবে, এটা হবে আমার m2 ইন্টু জি, আর উপর দিকে কাজ করবে আমার কি টি, আর ত্বরণটা কোন দিকে হবে, নিচের দিকে হবে। দেখো তাহলে এখান থেকে আমি কি ইকুয়েশন পাবো, তাহলে m2g মাইনাস টি সমান সমান m2 ইন্টু এ, 1 নম্বর 2 নম্বর ইকুয়েশন পেয়ে গেলাম। তাহলে এবার সলভিং 1 and 2, 1 and 2, 1 আর 2 সলভ করে কি পাবো সেটা বার করি আগে। তাহলে m1 ইন্টু এ ইকুয়াল টু টি মাইনাস m1g, আবার এদিকে হচ্ছে m2g, সরি m2 ইন্টু এ ইকুয়াল টু m2g মাইনাস টি। তাহলে এখান থেকে আমি যদি এটা ইকুয়েশনটা সলভ করি, তাহলে 80 চলে গেল। তাহলে এখান থেকে কি পড়ে রইল, এ কমন যদি নিয়ে নিই তাহলে পড়ে থাকবে m1 প্লাস m2, এখান থেকে কি কমন নেব, জি যদি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে আমার m2 মাইনাস m1। তাহলে এখান থেকে অর্থের এ ইকুয়াল টু লেখা যেতে পারে জি অফ m2 মাইনাস m1 বাই m2 প্লাস m1। বোঝা গেল, এটা হচ্ছে এর ভ্যালু যখন পুলি দিয়ে ব্লক থাকবে, তখন অ্যাক্সেলারেশন বার করার ফর্মুলা। ভালো করে দেখে নাও। আর একটা টাইপ করাই, এখানে বলছে m2 গ্রেটার দেন m1, তার মানে কি এর ভারী বেশি এর থেকে, তাহলে এর ত্বরণটা এদিকে আসবে এ, আচ্ছা টানটা উপর দিকে থাকবে সবসময় বাইরের থেকে, এর টানটা এদিকে থাকবে টি, কিন্তু ত্বরণটা আসবে এদিকে এ। ক্লিয়ার এইটুকু? তাহলে এখান থেকে আমি কি করব, সবার আগে m1 এর জন্য কি কি ফোর্স কাজ করছে সেটা আমি আগে বার করব। টি বার করতে হবে, এখানে টেনশন টি বার করতে হবে, ঠিক আছে। তো দেখো যদি আমি m1 ধরি, তাহলে সবাই কি কাজ করছে নিচের দিকে, সবাই আমরা জানি m1 ইন্টু জি, এটা নিচের দিকে কাজ করছে, আর উপরে কাজ করছে কে, নর্মাল রিয়াকশন, আর উপর দিকে থাকবে এটা হচ্ছে এন কাজ করছে উপর দিকে, এটা এন কাজ করছে, আর টেনশনটা কোন দিকে কাজ করছে, টি, এদিকে টি কাজ করছে। এটুকু ক্লিয়ার সবার কাছে? আগে দেখো ঠিক আছে। তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম কন্ডিশন এন সমান সমান m1, আচ্ছা
এটা এদিকে, তার মানে টেনশনটা এদিকে, এ ওটা এদিকে থাকবে। m1 ইন্টু জি, এটা একটা কন্ডিশন নর্মাল রিয়াকশনের ফর্মুলায়। আবার টোটাল এফ ইকুয়াল টু এম এ, তাহলে এফ এখানে কি টানটা একটা ফোর্স, তো তাহলে টি একাই পড়ে আছে, তাহলে টি ইকুয়াল টু a1 ইন্টু এ, এটা 1 নম্বর ইকুয়েশন। নেক্সট চলে আসো m2 জন্য। m2, তাহলে এখানে নিচের দিকে একটা কাজ করছি কি, m2 ইন্টু জি। আচ্ছা, অ্যাক্সেলারেশন এদিকে, টিটা হচ্ছে ওপর দিকে, তাই তো টি যা। আর দেখো এখানে কোনো নর্মাল রিয়াকশন কাজ করবে না, কেন, এটা কোনো সারফেসের সাথে নেই, তাহলে এন এর কোনো ভ্যালু নেই। তাহলে দেখো এখানে এটা এদিকে, তার মানে এটা বড়, তাহলে m2 ইন্টু জি মাইনাস টি ইকুয়াল টু m2 ইন্টু এ, যার দিকে এর মুখ থাকবে সে বড়, সে পজিটিভ, নেগেটিভ সেই তুলনায়। তাহলে এটা আমার 2 নম্বর ইকুয়েশন। তাহলে এবার নাও সলভিং 1 and 2, দেখা 2 সলভ করে আমি কি পাবো, দেখো m2g মাইনাস টি সমান সমান m2a, আর এখান থেকে আসছে টি সমান সমান m1a। দুটো আমি দাগটা নিই, তারপর যদি আমি এদেরকে ইকুয়েশন সলভ করি তাহলে আসে কি, টি টি চলে গেল, টাটা বাই বাই। তাহলে দাঁড়ালো হচ্ছে m2g ইকুয়াল টু m2a প্লাস m1a। তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে m2g সমান সমান a কমন নিলে m2 প্লাস m1, তাই না, a m2 প্লাস m1। আচ্ছা, তাহলে এক সেকেন্ড, ঠিক আছে চলো করি, দেখি কি দাঁড়ায়। তাহলে a ইকুয়াল টু m2g বাই m1 প্লাস m2, এটা হচ্ছে আমার a বেরোলো। এবারে এই a ভ্যালুটা যদি আমি এখানে বসাই, নাও পুটিং দ্য ভ্যালু অফ a, t equal to m1 into m2 into g by m1 plus m2। তাহলে এই হলো টোটাল আমার টেনশন, কখন, যখন আমার একটা পুলি এরকম ব্লকেজে ঝোলানো থাকবে। তাহলে এই হলো হচ্ছে আমাদের পুলির প্রবলেম, ঠিক আছে। আশা করি এইটুকু সবার ক্লিয়ার হয়েছে। তো যাই হোক, তো পুলি সিস্টেমের এইটু অবধি থাকবে। নেক্সট দিন আমরা করবো হচ্ছে সার্কুলার মোশন, ঠিক আছে। দেখো সার্কুলার মোশনে প্রথম জিনিস যেটা হচ্ছে, সার্কুলার মোশনে ইউনিট 1-এ একটুখানি আছে, তার সাথে হচ্ছে ইউনিট 4। এই ফোর্স অ্যান্ড মোশনের সাথে আমরা কি করবো, এটা তো আমাদের ইউনিট 2, এর সাথে আমরা ইউনিট 4 যেটা আছে সেটা সার্কুলার মোশন, সেটা রোটেশনাল মোশন আছে। তো সেই দুটো আমরা একসাথে করে নেবো, তাহলে কি হবে, একের সাথে 4 যদি একসাথে করি আমাদের সুবিধা হবে। তো 1 আর 4 আমরা একসাথে করে নেবো, একটুখানি তোমরা বুঝে নিও কষ্ট করে। যাই হোক এই অবধি করো, তাহলে আদার্স ক্লাসগুলো কেমিস্ট্রি ক্লাস আশা করি হচ্ছে, এবং ভালো করে ক্লাস করো। আবার তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ঠিক আছে চলো।